আসসালামু আলাইকুম, আমি আক্তারুল হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ রেসিপি, মসুর ডাল দিয়ে ফুলকপি রান্না। সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে আজকে রেসিপিটা ভালো লাগবে। আমি টেবিলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি, তার সঙ্গে কিছু সিম এবং একটা আলু কিনে নিয়েছি। এখানে 80 গ্রাম মতো মসুর ডাল রয়েছে, আমি ধুয়ে রেডি করে নিব। আমি এখন চলে যাব আমার সোলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 20 গ্রাম মতো সয়াবিন তেল। সোলার হিটটা আমি বাড়িয়ে দিলাম। আমি তেলটা এখন হিট করে নিচ্ছি। তেলগুলো হিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি, হালকা নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি মসুরের ডাল। এখন ডাল এবং পেঁয়াজগুলো হালকা ভেজে নিব, ভেজে ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন আমার ডাল এবং পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি সামান্য গরম পানি দিয়ে দিলাম। এখন আমি বাদ বাকি উপকরণগুলো দিব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ, দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও কম গুঁড়ো মরিচ। আপনাদের থাকলে দিবে, না থাকলে দেওয়ার দরকার নাই। দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমার মরিচে কিন্তু ঝাল কম, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ নিয়ে নেবেন। আমি 2 মিনিট কষাই নিব, এখানে কোনো আদা দেওয়া লাগবে না। তো 2 মিনিট কষানোর পরে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি কষাবো সবজিগুলো। কষানোর পরে আমি আবার ফিরে আসবো। আজকে রেসিপিটা সকলের জন্য উপহার দিব। তো আমি 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। আমি সবজিগুলো কষাই নিয়েছি, দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। তো আমার কষানো শেষ, এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা কিন্তু সবসময় গরম পানি ব্যবহার করবেন, কোনো ঠান্ডা পানি দিবেন না। রান্না করার আগে কিছু গরম পানি করে নেবেন। গরম পানি ব্যবহার করলে কিন্তু তরি তরকারি খুবই টেস্টি হয়ে থাকে, আর ঠান্ডা পানি দিলে কিন্তু পাইনসে লাগবে। এখন ঢেকে দিচ্ছি, আমি সবজিগুলো সিদ্ধ করে ফিরে আসব, আপনারা অপেক্ষা করুন। তো আমি সবজিগুলো পুরোপুরি সিদ্ধ করে চলে আসলাম। আমার কপি এবং আলু ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার ঝোল কিন্তু সঠিক রয়েছে। এখন আমি সবজিগুলো নামিয়ে ফ্রাই প্যানটা খালি করে নিব। ফ্রাই প্যানটা খালি করে চলে আসলাম। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 30 গ্রাম। তেলগুলো আমি হিট করে নিচ্ছি। আমার সবজি একটু বেশি, এই জন্য কিন্তু তেল একটু বেশি নিয়েছি। তো আপনাদের মতন আপনারা নিয়ে নেবেন। দিয়ে দিলাম শুকনো মরিচ, মরিচগুলো ভেজে নিব। তো মরিচগুলো ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা স্পেশাল বাগার দিব, বাগারটা কিন্তু ইম্পর্টেন্ট। নিরামিষ তরকারি কিন্তু বাগারে খুবই টেস্টি হয়ে থাকে। দিয়ে দিলাম রসুন কুচি। এখন পেঁয়াজ রসুনগুলো ভেজে ফিরে আসব। অতিরিক্ত মশলা দিলে কিন্তু তরকারি টেস্ট হবে, তাও কিন্তু না। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন, পেঁয়াজ রসুন কাঁচা থাকলে কিন্তু হবে না। তো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি সবজিগুলা। চুলার হিটটা লো করে দিলাম, ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আগের চেয়ে কালার কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আপনারা কিছু জিরা ভেজে গুঁড়ো করে নেবেন। তো ভালো করে মিলিয়ে নিব। এখন আমার লবণ সব কিছু ঠিকঠাক রয়েছে। আমি চুলার হিটটা একেবারে লো করে দিলাম। এখন ঢেকে দিচ্ছি, 2 থেকে 3 মিনিট আমি দমে রাখবো। তো 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেল।
তো আপনারা কিন্তু বাসাতে সহজভাবে কিন্তু এ ধরনের একটা রেসিপি রান্না করে খেতে পারেন। তো সহজ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।